প্রাণীপ্রেমী হিসেবে পরিচিত আছে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। বাসায় রয়েছে 4টি পোষা বিড়াল, এর সঙ্গে যোগ হয়েছে আরও 4টি পাখি। শুটিং না থাকলে এসব পশু পাখির সঙ্গে সময় কাটান এই অভিনেত্রী। তেমনই একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন হিমি। তার কাঁধে রয়েছে 4টি পাখি। তবে প্রশ্ন, কিভাবে এই পাখি এলো? চলুন তাহলে জেনে নেওয়া যাক। মাসের বেশিরভাগ সময়ই শুটিংয়ে ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। সপ্তাহে একদিন ছুটি কাটান, সেদিন পোষা প্রাণীদের সঙ্গে সময় দেন। আজ শুটিং না থাকায় পশু পাখিকে সময় দিচ্ছিলেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। হিমি বলেন, শুটিং না থাকলে বেশিরভাগ সময়ই কাটে পশু পাখিদের সঙ্গে। এটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আমি বাসায় থাকলে আমার পোষ্য বিড়াল পাখি সবসময় আমার সঙ্গেই থাকে। তাদের দেখভাল আমি খুবই উপভোগ করি। ছবিতে 4টি পাখি হিমির কাঁধে বসে আছে। বাসায় পাখি এলো কিভাবে জানতে চাইলে হিমি জানান, পাখি পোষার ইচ্ছা তার ছিল না, এগুলো শুটিংয়ে ব্যবহার করা পাখি। শুটিং শেষে পাখি নিয়ে বিপাকে পড়েন শুটিং ইউনিট। আমাকে দিতে বলি, রাত 2টায় গাড়িতে ওঠার সময় দেখি সেই পাখি 2টা। পরে বাসায় নিয়ে আসি, ভেবেছিলাম ছেড়ে দিব। পরে পাখি নিয়ে যারা কাজ করেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলি, তারা জানান এগুলো অস্ট্রেলিয়ান পোষা পাখি, উন্মুক্ত পরিবেশে অভ্যস্ত না হয় মারা যেতে পারে। পরে বাসাতেই থাকা শুরু করে। গত বছরে বাসায় আনা সেই পাখির সঙ্গে হিমির অল্প সময় বন্ধুত্ব হয়ে যায়। এক সময় পাখি ডিম দেয়, ডিম ফুটে 2টি বাচ্চার জন্ম হয়। হিমি বলেন, পাখিগুলো আমাকে আকর্ষণ করে। এখন বাসায় ওদের ছেড়ে দিলে আমার কাঁধে হাতে এসে বসে। তবে আমার বাসায় বিড়াল থেকে সাবধানে রাখতে হয় এইসব পাখিগুলোকে। হিমি আরও জানান, বিড়াল তার অনেক পছন্দের, পাশাপাশি কুকুরের জন্য নিয়মিত খাবার দেন রাজধানীর বসুন্ধরা এলাকায়। পাখির প্রতি সবসময় আমার আলাদা ভালো লাগা রয়েছে। ব্যস্ত থাকায় বাসায় অনেক পশু পাখি রাখতে পারি না, কারণ এগুলোর দেখভাল করতে অনেকটা সময় চলে যায়। যে কারণে শুটিং বা অন্য কোথাও কোনো অসুস্থ পশু পাখি পেলে সেগুলো আমি ফেসবুকে পোস্ট করে কাউকে দিয়ে দিই। বর্তমানে ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন হিমির। সর্বশেষ বলেন, ভালোবাসা দিবসে আমার 4-5টি নাটক মুক্তি পেতে পারে, তবে আমি বিশেষ দিবস হিসেবেই ঈদকে বেশি গুরুত্ব দিই। ইতিমধ্যে কিছু নাটক করেছি যেগুলো নাকি ঈদে প্রচার করা হবে। এখন টানা শুটিং নিয়ে তার ব্যস্ততা।